ভুয়ো ভোটার মানে ভুয়ো ভোটার, তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না জানি না। আমার উদ্দেশ্য হচ্ছে ভুয়ো ভোটার থাকবে না, সেরকম ভোটার লিস্ট হওয়া। কীভাবে ভুয়ো ভোটার চিহ্নিত করতে পারবো, কীভাবে তাদের আইডেন্টিফাই করতে পারবো, সেই সব নিয়ে আমাদের একটা প্রশিক্ষণ শিবির ছিল, সেটা আমরা করলাম 7টা বিধানসভার যারা মূলত ভোটার লিস্টের কাজ করে তাদের সবাইকে নিয়ে। মানে কাল থেকে কি বাড়িতে বাড়িতে গিয়ে সবাই স্ক্রুটিনি শুরু হবে? অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের এখানে যেদিন মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছেন, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তার পরের দিন থেকেই সারা ব্যারাকপুর জুড়ে ভোটার লিস্টের আরও ভালো করে স্ক্রুটিনির কাজ শুরু হয়ে গেছে। স্ক্রুটিনির পদ্ধতিটা কি? না না, ডোর টু ডোর যাওয়া, দেখা যে যার নাম ভোটে আছে সে আদৌ আছে কি না। কারণ এরকম প্রচুর নাম পাওয়া যাচ্ছে যে এখানেও নাম আছে, বাইরেও নাম আছে। আমরা সেগুলো অনেক জায়গা আছে, হরিয়ানা আছে, পাঞ্জাব আছে, রাজস্থান আছে, বিহার আছে, ইউপি আছে, অনেক রাজ্য আছে, মেঘালয় আছে। ব্যারাকপুর লোকসভার মধ্যেই তো বলছি, পাওয়া যাচ্ছে। আমরা সেই নামগুলো তালিকা করে যথাসময় নির্বাচন কমিশনে জমা করে দেবো। বিজেপি থেকে বলা হচ্ছে যে হিন্দু ভোট মানে হিন্দিভাষী ভোটে ভাঙন ধরাবার জন্য এই চক্রান্ত আপনার। না, আমার না, সরকারি যে আপনার যে পদক্ষেপ, হিন্দিভাষী মানুষেরা মমতা ব্যানার্জির সাথে আছেন। 21-এর নির্বাচনের ফলাফলে দেখে নেবেন। হিন্দিভাষী মানুষেরা মমতা ব্যানার্জির জন্য এই কারণেই 21-এর নির্বাচনের ফলাফলে দেখে নেবেন, হিন্দিভাষী অঞ্চলগুলোতে তৃণমূল জিতেছে। হিন্দিভাষী মানুষেরা যদি তৃণমূলের সাথে না থাকতো তাহলে হিন্দিভাষী অঞ্চলের তৃণমূলের বিধায়ক হতো না। এক, দ্বিতীয় হচ্ছে হিন্দিভাষী লোকেরা জানে মমতা ব্যানার্জি ছট পুজোয় 2 দিন ছুটি দেয়, আর নরেন্দ্র মোদীর গুজরাটে একদিনও ছুটি হয় না। অতএব হিন্দিভাষীকে কারা সম্মান করে আর কারা করে না, হিন্দিভাষী মানুষেরা জানে। সুকান্ত মজুমদার ও কিংবা শুভেন্দু অধিকারী, তাদের নজর এখন ব্যারাকপুর নিয়েই, তাদের বক্তব্যের মধ্যে ব্যারাকপুর নিয়ে, ভোটার নিয়ে তাদের বারবার বক্তব্য শোনা যাচ্ছে। ও খুব ভালো, ওরা ব্যারাকপুর নিয়েই থাকুক, যাতে আমরা 275টা আসন বিধানসভায় পেতে পারি। ভালো তো, এইটুকু জায়গার মধ্যে থাকুক। বাদবাকি 294 থেকে 7 বাদ গেলে 287-তে আমরা ঘুরে বেড়াবো। ওরা তো যাবে না, ব্যারাকপুর নিয়েই থাকবে। আর এই 7টাই আমি লড়ে নিতে পারবো। আপনারা যেসব জায়গায় 6টা-7টা জায়গায় যেসব কটা জায়গায় আপনারা করেছেন, তার মধ্যে হচ্ছে আসাম, ব্যারাকপুর, দুর্গাপুর। না, এরকম কোনো নির্দিষ্ট জায়গা নেই, এটা আপনাদের কল্পনা প্রসূত। একটা পোটেনশিয়াল তালিকা ছিল, সেখানে দেখা যাচ্ছে বীজপুর, নৈহাটি বেশ কিছু বুথে হিন্দিভাষী এরিয়াতে আপনারা মেনশন করেছেন 76-83 বীজপুরে হলো 87, 92, 94। না না, এরমভাবে কেউ করতে পারে, আমি বলতে পারবো না। আমাদের এরম নেই, আমরা সব বুথে করছি। আপনি যে কোনো বুথে যাবেন, গিয়ে দেখবেন স্ক্রুটিনি হচ্ছে। এটা হলো এতদিন পর কেন এই কাজ হলো? আপনাদের তো সরকার ছিল 10 বছর, 11 বছর, এখন 13 বছর। না না, এটা তো চিফ ইলেকশন এজেন্ট, সেটা দিল্লি দ্বারা পরিচালিত হয়। এটা তাদের উপরে নির্ভর করে, এটা রাজ্য নির্বাচন কমিশনের উপর নির্ভর করে। এখানে তো এআরও থাকে, তো এখানকার ডিএম, এসডিও, বিডিও এরা কি? ফাইনাল তালিকাটা তো সেন্ট্রাল নির্বাচন চিফ ইলেকশন যিনি অফিসার তিনি অ্যানাউন্স করেন। অতএব তখন ওদের কিছু করার থাকে ভোটার তালিকা তো নিচ থেকেই তারা উপরে যায়, নিচ থেকে যখন না না, নিচ থেকে যায়, উপর থেকে ম্যানিপুলেশন হয়, যেরমভাবে দিল্লি মহারাষ্ট্রে হয়েছে। বিজেপি বাইরে থেকে ভোটার নিয়ে তালিকায় ওখানে সব নাম ঢুকিয়ে দিয়েছে। তারা সাংগঠনিকভাবে তার বিরোধিতা করতে পারেনি, এই জন্য মহারাষ্ট্র, দিল্লিতে বিরোধীরা হেরেছে। বাংলায় ওটা হবে না। আমরা প্রথম থেকেই সতর্ক, এবং ডোর টু ডোর স্ক্রুটিনি হবে 294টা বিধানসভা। ভোটার নিয়ে বিজেপি আদালতে যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, ব্যারাকপুরে 40 থেকে 42 লক্ষ ভুয়ো ভোটার আছে। ব্যারাকপুরে কেন, রাজ্যে? আমি তো তাই ভাবছি যে অত ভোটার আছে কিনা সন্দেহ। হ্যাঁ, ভুয়ো ভোটার আছে, কিন্তু সেগুলো আইডেন্টিফাই করা যাচ্ছে না। না না, সেটা তো আমরা নেমেছি বুথে, আমরা ঠিক বার করতে পারবো। আমরা যদি সঠিক মতো আমাদের সব ছেলেরা পরিশ্রম করতে পারে, আমরা বার করে নেব। বিজেপির পক্ষ থেকে আদালতে যাচ্ছে ভুয়ো ভোটার নিয়ে। যেতে পারে, ওরা তো আদালত ছাড়া নেই, টিভিতে আছে আর আদালতে আছে, আর আপনাদের কিছু গণমাধ্যমে আছে। ওই বিজেপি, বাদবাকি জায়গায় তো নেই, মানুষের সাথে নেই। ব্যারাকপুরে কি পেয়েছেন দাদা ভুয়ো ভোটার? না না, শুরু হয়ে গেছে, বেরিয়ে গেছে অলরেডি, অনেক নাম বেরোচ্ছে। আমরা একবারে তালিকা করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে জমা দেব, আমাদের সভাপতি সুব্রত বক্সির কাছে জমা দেব, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কাছে জমা দেব। কত হতে পারে দাদা ভুয়ো ভোটার? না না, আমি পুরোটা না হলে আন্দাজ এগুলো বলা ঠিক না। আমি তো বিজেপির নেতা না, যা ইচ্ছা তাই মনে হলো বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমরা লিস্ট তৈরি করছি, কোথায় বলবো না।
আমাদের সারা ব্যারাকপুর লোকসভা জুড়ে সব জায়গা থেকেই বেরোচ্ছে, আস্তে আস্তে আরও যত দিন যাবে বেরোবে। এটা কি পদ্ধতি গত কোনো ত্রুটি নাকি ইচ্ছা কি? না না না, ঢুকিয়ে রাখা হয়েছিল ধরুন, এরকম অনেকগুলো কারণ আছে, রিজিন আছে ব্যারাকপুরের, বলে না এসব জায়গায় রিজিন আছে, কেউ এখানকার লোক বাইরে কাজ করে, এসব ব্যাপার পদ্ধতিগত ব্যাপার আছে, ওগুলো আমরা দেখে নিয়েছি। আমরা ভুয়ো ভোটার তারা কি কোনো রাজনৈতিক দলের? দেখুন, আমি ওরমভাবে বলবো না, ভুয়ো ভোটার মানে ভুয়ো ভোটার, তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না জানি না। আমার উদ্দেশ্য হচ্ছে ভুয়ো ভোটার থাকবে না, সেরকম ভোটার লিস্ট হওয়া।